নমস্কার, নাগরিক মানে সবাইকে স্বাগত। 26,000 চাকরি বাতিল মামলায় বড় খবর হাইকোর্ট থেকে। এসএসসি মামলায় বড় ঘটনা ঘটল কলকাতা হাইকোর্টে। সাময়িক স্বস্তি রাজ্য ও কমিশনের। আর হাইকোর্টে হবেই 26,000 চাকরি বাতিল মামলা। হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বা রশিদি, সেখান থেকে মামলা চলে গিয়েছে সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে শেষ পর্যন্ত গত 3রা এপ্রিল রায় একই ছিল, কিছু মডিফিকেশন ছাড়া। তাই এবং সেই রায়ের জন্য আদালত অবমাননা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই প্রেক্ষাপটে জানিয়ে দিলেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বা রশিদির ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন রয়েছে তাই এই মামলার শুনানি সুপ্রিম কোর্টেই হবে। এসএসসি 26,000 বাতিল সংক্রান্ত আদালত অবমাননার মামলায় বড় ঘটনা কলকাতা হাইকোর্টে। 22 লক্ষ এমআর প্রকাশ ও অযোগ্যদের বেতন ফেরত মামলায় বিচার হবে সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টে হবে না আদালত অবমাননার শুনানি। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বা রশিদি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন রয়েছে তাই এই মামলার শুনানি সুপ্রিম কোর্টেই হবে। এর ফলে 26,000 চাকরি বাতিল মামলায় সাময়িক স্বস্তিতে রাজ্য ও এসএসসির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুনল না কলকাতা হাইকোর্ট। বুধবার আদালতে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বা রশিদির ডিভিশন বেঞ্চ জানিয়েছে সুপ্রিম কোর্টেই হবে এই মামলা শুনবে। উচ্চ আদালতের পর্যবেক্ষণ, হাইকোর্টের রায়ে কিছু অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট, কিছু অংশ বহাল এবং খারিজ করেছে। আদালতের নির্দেশ কার্যকর হয়েছে কিনা সেই সংক্রান্ত মামলা শীর্ষ আদালতেই শুনবে। গত 3রা এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও ওএমআর জমা দিচ্ছে না কমিশন। তা নিয়ে আচার্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ দেখিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এই বিষয়ে কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অবমাননার মামলা করেন বৈশাখী ভট্টাচার্য, নাসরিন খাতুন, লক্ষ্মী টুঙ্গা। হাইকোর্টের নির্দেশে যদি সুপ্রিম কোর্টে কোনো পরিবর্তন করে তবে আদালত অবমাননা মামলা সর্বোচ্চ আদালতেই হওয়া উচিত। ওই রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। এসএলপি এডমিট না হলে এখানে আদালত অবমাননার মামলা করা যেত। এসএলপি এডমিট হয়েছে। হাইকোর্টের রায়ের অনেক অংশ পরিবর্তন করেছে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট আদালত অবমাননার মামলা গ্রাহ্য নয়, তাই মধ্যশিক্ষা পর্ষদের অবমাননার মামলার ক্ষেত্রে কোনো অবস্থান জানাতে পারছে না, সওয়াল করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত। ওএমআর প্রকাশের মতো নির্দেশ অমান্যকর মামলা সুপ্রিম কোর্টে শুনতে পারে, হাইকোর্ট নয়। তাই মামলা আদালতে গ্রাহ্য না হওয়ার কোনো অবস্থান জানানোর সুযোগ নেই হাইকোর্টে। আগে এই বিষয়ে বলেছিলেন এসএসসি আইনজীবী সপ্তাংশু বোস। অন্যদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্য বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন করেছিলেন, কোন আইনি যুক্তি বলে হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে? তিনি জানান, আদালত নির্দেশ অমান্যের প্রশ্নে সংবিধানের 215 ধারা অনুযায়ী ক্ষমতা দেওয়া হয়েছে হাইকোর্টকে। এসএসসি আদালত অবমাননার মামলা হাইকোর্টে কীভাবে পদক্ষেপ করতে পারে মূল মামলাকারীদের তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছিল। এসএসসি 22 লাখ ওএমআর প্রকাশের মামলা তথা পাশাপাশি অযোগ্যদের বেতন ফেরত চেয়ে করা মামলা হাইকোর্টের মামলা শোনার এখতিয়ার নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল রাজ্য। 1 মে ফের মামলার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে। সেই মামলায় রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট। এবার হাইকোর্ট জানিয়ে দিল এ বিষয়ে শুনানি হবে সর্বোচ্চ কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টেই।